এই স্বার্থপরের দুনিয়ায় নিজের বলতে কেউ হয় না। তুমি যতক্ষণ সবার কাজ করে দিতে পারবে তুমি ততক্ষণই বাড়ির সবার কাছে ভালো। তুমি যতক্ষণ না কাজ করে দিতে পারবে তুমি হচ্ছে গিয়ে বাড়ির সব থেকে খারাপ বউ। তো চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চান করে আমি চলে এসেছি, আশা করি দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর যাব আমি আমার জামাগুলো ধুয়ে নিতে। তো সকালেই কিন্তু আমি সকাল থেকে উঠে কিন্তু আগে জামা টামা ধুয়ে নিই, তারপরে যেটা পরে চান করি সেটাই ধুয়ে নিয়েছি। দেখো আমি এগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, তারপরে রোদে দিয়ে দিয়েছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো এরপর যাব আমি ফুল তুলতে। ফুল তুলে নিয়ে এসে পুজো করব। তো ফুল কিন্তু আমি আগে তুলে নিয়েছি, ভিডিও করা হয়নি। তারপর চলে গেলাম আমি পুজো করতে, পুজোটা করে নেই। আর তোমরা বলো তোমাদের সাথে কি এমনটাই হয়? আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ বলবে। তো চলো পুজো টুজো করে চলে এসেছি, এরপরে যাব রান্না করতে। এটা হচ্ছে গিয়ে বাইরেও পুজো করে নিয়েছি। তারপরে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আজকে কি কি রান্না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আগের দিন তো দেখেছিলে যে ভেন্ডি নিয়ে এসেছিলাম, তো ভেন্ডিগুলো ছিল, তাই ভাবলাম আজকে ভেন্ডির চচ্চড়ি করব আলু দিয়ে। তাই প্রথমে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে তারপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ ছোটো করব না যেহেতু চচ্চড়ি করব। তা ভেন্ডি চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে বলো। আমি কিন্তু সকালে আজকে ভেন্ডি চচ্চড়ি আর গরম গরম ভাত। তাই ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এরপর চলে যাব রান্না করতে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডি আর আলু একসঙ্গে ভেজে নেব অল্প লবণ দিয়ে। ভেন্ডি আলুগুলো ভাজা হোক, ওই দিকে যাব আমি সর্ষে বাটতে। তো সর্ষেটা প্রথমে কিন্তু বাটতে হবে। ভাত কিন্তু আমার ফুটে গেছে, তাই ভাবলাম ভাতটা আগে নামিয়ে দিই। তাই ভাতটা আগে নামিয়ে চলে যাব সর্ষে বাটতে। তো চলো তোমরা বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিবে আর কমেন্ট করে দিবে। তো চলো ভাতটা কিন্তু নামানো আমার হয়ে গেছে, ভাতটা থাক, আমি ততক্ষণে সর্ষেটা বেটে নিয়ে আসি। চলে গেলাম আমি সর্ষে বাটতে। সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তো সর্ষে জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এরপরে যাব ভেন্ডিগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। ভেন্ডিতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে ভেন্ডিটা রান্না হতে হতে চলে এলাম ঝিঙে কাটতে, কারণ আজকে দুপুরে আমাদের ঝিঙে রান্না হবে, ঝিঙে আলুর পোস্ত হবে। আর তো এঁচোড়টা ছিল আগের দিনের অর্ধেকটা, তো ওই এঁচোড়টাও আজকে রান্না করব। তাই ঝিঙেটা প্রথমে কেটে নিচ্ছি। তো তোমাদের ঝিঙে কাটতে কাটতে তোমাদের একটা কথা শেয়ার করি। তোমরা বলো তো তোমাদের সাথেও কি এমনটাই হয় যে বাড়িতে যতই কাজ করে দাও না কেন তুমি হচ্ছে গিয়ে সব থেকে বাড়ির খারাপ, যতক্ষণ না সবার মনের মতো করে দিতে পারছো। তারপরে দেখো আমার ভেন্ডি আলু তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এরপরে বাদামটা বেটে নেব। আজকে ঝিঙে বাদাম আর পোস্ত একসঙ্গে রান্না হবে, তাই বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে চলে এসেছি। এরপরে কিন্তু আমি এঁচোড়টা সেদ্ধ করে এঁচোড়টা ভেজে নিয়েছি, তারপরে এঁচোড়টাও রান্না হয়ে গেছে। আজকে কিন্তু এঁচোড় রান্নাটা খুব টেস্টি হয়েছিল, কারণ আমি এখানে চিলি সস, সোয়া সস আর টমেটো সস দিয়ে রান্না করেছিলাম আজকে। তো দেখো, তো আমার রান্না শেষ। এরপরে আমি রান্না করব টমেটো আর আম। ছোটো ছোটো আম গাছ থেকে পড়ছে, তাই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আমি চাটনি করেছি। তারপরে চলে গেলাম আমি আমার জিনিসপত্র গুছিয়ে আনতে, যেগুলো আমি আজকে সকালে কেচেছিলাম। বেডশিটটা গুছিয়ে নিয়ে এসেছে, এবার বেডশিটটা বিছানার মধ্যে দিয়ে দেবো। বালিশের খোলগুলো মানে বালিশের ওয়ারগুলোও আমি আজকে কেচেছিলাম, ওগুলোকেও ভরতে হবে। প্রথমে আমি বিছানাটা আমি রেডি করে নিচ্ছি, তারপরে বালিশের খোলগুলো রেডি করে নেব। পাখাটা চলছিল বলে এখানে বিছানাটা পাততে খুবই অসুবিধা হচ্ছে। তোমরা তো জানো দুপুরের দিকে গরম, মানে গরমটা এখন পড়েই গেছে। আর রান্না করার পর যদি না ফ্যান চালিয়ে বসি তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে। তাই ভাবলাম যে বিছানাটা করতে করতে ফ্যানটাও চালিয়ে নেই। তারপরে চলে এলাম আমি ফুটি কাটতে। এটা তো জানো আগের দিন আমরা কিন্তু বাজারে যে গিয়েছিলাম বাজার থেকেই নিয়ে এসেছিলাম ফুটিটা। ফুটিটা কিন্তু মিষ্টি ছিল না, ঠিক আছে, ফুটির কোনো স্বাদই আমি পাইনি। তাই এখানে কিন্তু চিনি আর লঙ্কা দিয়ে আমি ফুটিটা আজকে মেখে খেয়েছিলাম, আর লবণ। তো খেতে কিন্তু ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই অল্প খেয়েছে আর পুরোটাই কিন্তু আমি একাই খেয়েছি ফুটিটা। তো দুপুরে কিন্তু ফুটি মাখা খেতে কার কার ভালো লাগে বলো। আমরা তো একটু দেরি করে খাই, তোমরা তো জানো যে আমাদের খেতে খেতে 2:30 3টা বেজে যায়। তাই আমি কিন্তু রান্নাটা করার পর ফুটিটা আগে মাখিয়ে নিজে খেয়ে নিলাম, তারপরে বাকিটা রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো চলো ফুটিটা কিন্তু পরিষ্কার হতে হতে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কথা। তোমরা তো জানো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিও করতে দেয় না, খুব একটা পছন্দ করে না। ও বাড়িতে না থাকলে কিন্তু আমি ভিডিওগুলো করি, ও বাড়িতে এলে কিন্তু আমি ভিডিও টিডিও করি না। যারা আমার প্রতিদিন লাইভে আসো বা যারা আমার সঙ্গে কথা বলো তারা তো সবাই জানো। তো চলো ফুটি মাখা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে ফুটিটা আমি কিন্তু খেয়ে বলছি কেমন হয়েছে। ফুটিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, লঙ্কাটা না দিলে মনে হচ্ছে আরও বেশি ভালো হতো। তারপরে চলে গেলাম দুপুরের খাবারের জন্য। তো দুপুরের থালাটা কিন্তু আমি সাজিয়ে খাই, তোমরা তো জানো প্রতিদিন দুপুরের থালাটা সাজাই, কারণ আমি শর্ট ভিডিও পোস্ট করি। তারপরে তোমাদের দাদাভাই বিকালে একটু শুয়েছিলাম, বিকালে এসে দেখি এক গাদা মাল নিয়ে এসছে। এগুলো হচ্ছে গিয়ে শাড়ি, এগুলো কাটিং করব। অনেকগুলোই শাড়ি ছিল আর এই মালগুলো খুবই কষ্ট, আমার করতে একটু কষ্ট হয়, তাও দিয়ে গেছে। তাই আমি সারা বিকালটা ধরে কাজ করেছি। আর
রাতের দিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত। তাই তোমাদের দাদাভাইকে বললাম পেঁয়াজটা কাটতে, ও দেখো ভিডিও করতে দেবে না বলে কেমন নিজে নিজে সব কিছু করছে, বলছে আমি ভিডিও করতে দেবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আবার পরের দিন একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।